আমাদের দেশে অনেক বাউলরা ফাউল করে, তারা বলে আমার খাজা বাবা নাকি গান গাইছে। গান গাইছিল কারা যেইদি আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন সেই দিন গান গাইছিল কারা যেইদি। এটা মিথ্যে কথা। আমার খাজা বাবা গান গাইছেন এইরকম কোন কথা কোন কিতাবে নাই। তর্কের খাতিরে মেনে নিলাম খাজা বাবা গান বাদ্য করছেন। তাহলে আমারও একটা ফতুয়া আছে, গান বাদ্য করলে কি শাস্তি দিতে হবে? খাজা বাবা কি বলছে এই ফতুয়াটা শুনাই দিব। খাজা বাবা বলছেন যেই হতবাগা বাদ্যযন্ত্র দিয়া গান গায় ওরে ধরো, 2 হাত বাঁধো, মাথার চুলগুলি চাষো, তালুর মাঝখানে সুপারি রাইখা কাঠের খরম দিয়া 10টা বাড়ি লাগাও। এই ফতুয়া আছে কই? খাজা বাবা গান গাইছেন এই কথাটা যেই কিতাবে আছে, ফতুয়াটা ওই একই কিতাবে আছে। অথবা কিতাব আনো, তোমারটা দেখাও আমারটা দেখাই, তোমারটাও নাই আমারটাও নাই, মামলা ডিসমিস, তার মানে গান বাদ্য হারাম। এখন যেই গান বাদ্য হারাম, ওয়াজের মাহফিলের পবিত্র স্টেজে সেই গান বাদ্য শুধু হারাম না জঘন্য হারাম। যেই স্টেজে গান বাদ্য হবে ওই স্টেজে কোনো আলেম ওয়াজ করতে যাবেন না। যদি কোনো আলেম যায় তাকে আপনারা সামাজিক ভাবে বয়কট করবেন। গান বাদ্যের স্টেজে কোনো আলেম ওয়াজ মিলাদ দোয়া কিছুই করতে যেতে পারবে না। হানাফি শাফি মালিকি হাম্বলি 4 মাযহাব একমত। কাদ ইন আকাদাল ইজমাউ আলা আন্না সামাআতাল গানা ফিসকুন ওয়াল জুলুসা ফি মাজলিসিহা নিফাকুন ওয়াত তালাজ্জুজা বিহা কুফরুন। 4 মাযহাব একমত গান বাদ্য শোনা হারাম, গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি, গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করা কুফরি। এবং এই কোরআন সূরা লোকমানে আল্লাহ তাআলা বলেছেন অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া। এই আয়াতের ব্যাখ্যায় হানাফিদের শ্রেষ্ঠ তাফসীর রুহুল মাআনি সহ 27টি তাফসীরের মত লাহওয়াল হাদিস মানে গান বাদ্য, যা সম্পূর্ণ হারাম হারাম হারাম।